নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবং সকলকেই হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে নিউ ইয়ারের স্পেশাল খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী একটা রেসিপি শেয়ার করে নিতে চলেছি, বাদশাহী মুরগি বাহার। এবং অবশ্যই আপনারা এই পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। এই বাদশাহী মুরগি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মুরগির মাংস 1 কেজি। এটাকে আমি একটু ধুয়ে নিয়েছি, কোনো রকম আর কোনো মশলা দেব না। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে চিকেনটাকে আমি একে একে ভেজে নেব। আমি এখানে কিন্তু চিকেনটাকে শুধু জল দিয়ে ধুয়েছি এবং এর সাথে কোনো রকম মশলা, হলুদ গুঁড়ো, নুন বা অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। প্লেন চিকেনটাকে আমি সাদা তেলে মিডিয়াম আঁচে সময় দিয়ে ভেজে নেব এবং এইভাবেই কিন্তু পুরো প্রসেসটা করতে হবে। এরপর আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিয়েছি। প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং তার সাথে নিয়ে নিয়েছি টমেটো কুচি দুটো। দেখুন বন্ধুরা, মিডিয়াম আঁচে কিন্তু মাংসটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং এর রঙটাও একটু চেঞ্জ হয়ে গেছে। মাংস ভাজা রেডি। এবার আমি এটাকে একটি থালায় আস্তে আস্তে তুলে নেব। ঠিক এভাবেই কিন্তু আজকের বাদশাহী মুরগি বাহারটা আমি রান্না করব, তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন। এবং এই স্পেশাল মুরগি বাহারে আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না। এটা খুবই পুরনো এবং ট্র্যাডিশনাল একটা চিকেন রেসিপি। অবশ্যই আপনারা কিন্তু রবিবারের দুপুরে এটা বানিয়ে নিন। সম্পূর্ণ মশলা ছাড়া আমি এটাকে কিন্তু ভেজে নিলাম পুরো মাংসটাকে। এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এবার আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, শামরিচ এবং গোটা গোলমরিচ, তেজপাতা। সবটাকে আমি ফোড়নে দেব। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন আমি কিন্তু এখানে জিরে, ধনে এসব ব্যবহার করছি না, গোলমরিচ ফোড়ন দিচ্ছি। এটাই কিন্তু মুরগি বাহারের স্পেশাল রেসিপি। এবার আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন এবং কয়েক কোয়া রসুন বাটাও দিয়ে দিলাম। তো এটাকে আমি একটুখানি ভেজে নেব। সাধারণত আমরা কিন্তু গোলমরিচ ফোড়ন দিই না, তবে বাদশাহী মুরগি বাহারে কিন্তু গোলমরিচ ফোড়নটা একটা নতুন টেস্ট এনে দেয় এবং এটাই কিন্তু এই রান্নার স্পেশালিটি। এবার আমি এতে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে পুরো মশলাটা কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধ না থাকে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। পুরো মাংসটা আমি খুব ভালো করে পুরো মশলার সাথে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে পুরো রান্নাটা করব। এরপর আমি এতে দিয়ে দেব নুন। নুন কিন্তু আমি আগে দিইনি। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুন দেওয়ার পরেও এটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবং এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু রসা রসা হবে, সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই পরিমাণ মতো জল দেবেন যাতে এটা খুব বেশি ঝোল না হয়। এবার আমি এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। প্রায় মিডিয়াম আঁচে 10 মিনিট ফোটার পর এবার আমি ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে দেব। খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এতে 1 চামচ গোলাপ জল। গোলাপ জল দেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে। এবং এর সাথে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। এটাকে আরও কিছুক্ষণ চাপা দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি। প্রায় 7 থেকে 8 মিনিট পর জলের পরিমাণটা অনেকটা কমে গেছে এবং আমি এভাবেই কিন্তু এটাকে নামিয়ে রাখবো। খুব বেশি ঝোল হবে না এবং এর যে রঙটা এসছে তার জন্য কিন্তু হলুদ, লঙ্কা বা অন্য কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করিনি। বাদশাহী মুরগি বাহার রেডি হয়ে গেছে। এরপর আমি উপর থেকে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দেব। একদম কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু এটাকে বাড়িতে ট্রাই করবেন এবং এটা গরম ভাতের সাথে বা ফ্রাইড রাইসের সাথে দারুণ জমে যাবে। খুবই ট্রেডিশনাল একটা চিকেন রেসিপি, যেটা
আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি, কারণ চিকেন আমরা অনেক রকমভাবে খাই, কিন্তু এইভাবে নতুনভাবে বানিয়ে নিলে কিন্তু টেস্টটা দারুণ হবে এবং নিউ ইয়ারের এই স্পেশাল ডিনারটা জমে যাবে। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, আমাদের এই রেসিপিটিকে শেয়ার করে দিন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। এবং সকলকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।